সাদা পাইলাম, ভালো করে ভিডিও করেন। সেই মধ্যে কিছু টাইম মানে মনটা শান্ত হয়ে যাচ্ছে। ভাই এদিকে আয়। যাত্রাবাড়ি থানার একটা মামলা। এই মামলায় তিনজনের বিরুদ্ধে মামলাটা দায়ের করা হয়েছিল 2019 সালে। আসামি ছিল মোহাম্মদ ইমরান, রবিন এবং সানজিদা। এটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36(1)(8) গদারার অভিযোগ আনয়ন করা হয়েছিল। মামলাটি দীর্ঘ তদন্তের পরে তদন্তকারী কর্মকর্তা সিএস দাখিল করে দাখিলের পরে মামলাটি বিচারের জন্য বিজ্ঞ তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষ থেকে সমস্ত সাক্ষ্য প্রমাণ শেষে আজকে মামলাটা রায়ের জন্য দিন ধার্য করা হয়। রায়ে দুইজন আসামি মোহাম্মদ ইমরান এবং রবিনের বিরুদ্ধে এই 36(1)(8) গদারায় সন্দেহ প্রমাণিত হয় প্রত্যেকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 20,000 টাকা অর্থদণ্ড, অনাদে আরও 3 মাস সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপর আসামি সানজিদার বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহ প্রমাণিত না হয় তাকে অত্র মামলা দায়ের হতে বিজ্ঞ আদালত খালাস প্রদান করে। রায়ের সময় তিনজনই উপস্থিত ছিল। যে দুজনকে সাজা দিয়েছে তারা সাজা পরোয়ানামূলক জেল হাজতে প্রেরণ করা হয়েছে, আর যাকে খালাস দেওয়া হয়েছে তাকে এখান থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। মূল অভিযোগ ছিল তারা হিরোইন এবং মাদকের ব্যবসার সাথে জড়িত ছিল এবং তাদের দখল থেকে হিরোইন উদ্ধার হয়েছে। এটা ছিল অভিযোগ। রায়ের পর্যবেক্ষণে আদালত এই মাদক এই সমাজের জন্য একটি মহামারী, যাতে এই মাদক যারা বিক্রি করে বা যারা এর সাথে জড়িত তারা যে নিরুৎসাহিত হয়, এর জন্য উনি এই দ্বারায় যারা মাদক কারবারি তাদের জন্য একটা মেসেজ যে মাদক ব্যবসা করলে, মাদকের সাথে জড়িত থাকলে তাদেরকে সাজার আওতায় আসতে হবে, এটাই সমাজের জন্য একটা মেসেজ উনি দিয়েছেন। এবং উনি দুজনকেই, যে দুজনের কাছ থেকে উদ্ধার ছিল তাদেরকে উনি শাস্তি দিয়েছেন, আর যার কাছ থেকে উদ্ধার ছিল না তাকে খালাস দিয়েছেন। আচ্ছা, এই হিরোইনের পরিমাণ কতটুকু ছিল আর হিরোইনের পরিমাণ একজনের কাছে ছিল 70 গ্রাম, আর একজনের কাছে ছিল 48 গ্রাম। কতজনের সাক্ষ্য প্রমাণ 25 গ্রামের উপর হলে আপনি জানেন এর মৃত্যুদণ্ড সর্বোচ্চ সাজা আছে। আদালত যাবজ্জীবন দিয়েছে।